সকালের নাস্তা কিংবা সন্ধ্যার চায়ের সাথে মাঝে মাঝে কিছু মজার আর ইউনিক নাস্তা হলে কিন্তু অনেক ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজার এবং ঝটপট ভাবে ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর সেটা হচ্ছে ধনিয়া পাতার লুচি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ধনিয়া পাতার লুচি বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো এখন আমি খুব ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখন এই ধনিয়া পাতার সাথে আমি এখানে এড করে দিচ্ছি ৪ থেকে ৫ টার মতো কাঁচামরিচ। আপনারা এখানে চাইলে একটু রসুনও ইউজ করতে পারেন। তবে যারা রসুন খান না তারা স্কিপ করতে পারেন। তো এখন আমি এটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। তো এখন আমি এটা ব্লেন্ড করে নিয়ে এক সাইডে রেখে দিব। এখন আলাদা একটা পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি ২ বাটি পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। আর ময়দার সাথে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এই ময়দার মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে ২ টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল। আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু ঘিটাও ইউজ করতে পারেন যদি বাসায় অ্যাভেলেবেল থাকে। তো এখন তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু এভাবে মেখে নিচ্ছি। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি ধনিয়া পাতাটা ব্লেন্ড করে রাখলাম, সেই ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতার মিশ্রণ। ধনিয়া পাতার মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে একটু মেখে এভাবে ডো তৈরি করে নেব। ঠিক যেরকম আমরা লুচি কিংবা পরোটা বানানোর আগে ডো বানাই ঠিক সেরকম। তো দেখুন এখন ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এরকম একটা রুটি বেলার পিঁড়ি নিয়ে নিয়েছি। তার উপরে একটু ময়দা ছিটিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এরকম করে গোল গোল করে লুচির আকারে বেলে নেব। তবে আপনারা যারা এভাবে কষ্ট মনে করেন যে একটা একটা করে বেলতে অনেক সময় লাগবে, তারা কিন্তু বড় একটা রুটি বেলে গ্লাসের সাহায্যে কেটে কেটে সাইজ করে নিতে পারেন। তো দেখুন ঠিক একইভাবে আমি সবগুলো লুচি এভাবে বানিয়ে নিয়েছি। এখন এই লুচিগুলোকে আমি ভেজে নিব। তো এর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এর ভিতরে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি আগে থেকে বেলে রাখা লুচিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর জাস্ট ১ মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নিলেই কিন্তু লুচিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এভাবে তেলের উপর দিলেই কিন্তু এগুলো খুব ফুলকো ফুলকো ভাবেই ফুলে উঠবে। তো এই লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমার বাকি যে লুচিগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু লুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে প্লেটে পরিবেশন করে নিব। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইউনিক ধনিয়া পাতার লুচি। আর এই লুচিগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। এই লুচিগুলো আপনারা যেকোনো ডাল কিংবা আলু তরকারি মাংসের সাথে অনেক ভালো লাগে। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।